হাই ফ্রেন্ডস, চলো বেগুন পোড়া বা বেগুন ভর্তার সেকেন্ড পার্টের রেসিপিটা দেখে নাও। এই দেখো, বেগুনটা এখনও পোড়ানো চলছে। টমেটোটা প্রায় পোড়ানো হয়ে গেছে। এই দেখো, টমেটোটা পোড়ানো হয়ে গেছে, এই জন্য আমরা নামিয়ে নিলাম টমেটোটাকে। বেগুনের ভেতর থেকে রসুনগুলোকে আমি বার করিনি, একেবারে বার করব, মানে যতক্ষণ না বেগুনটা পোড়ানো হচ্ছে ততক্ষণ রসুনগুলোও ভেতরে থাকবে। এই দেখো, আমাদের বেগুন পোড়ানো হয়ে গেছে। এটা এইদিকে দুটো আলু সেদ্ধও করে নিচ্ছি। এরপর একটা বাটিতে অল্প পরিমাণ জল দিয়ে হাতে জল নিয়ে বেগুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। এরপর এই বেগুন পোড়ার মধ্যেই আগে থেকে পুড়িয়ে রাখা রসুনটা দিলাম, তারপর টমেটোটা দিলাম, মানে পুড়িয়ে রাখা টমেটো, তারপর আলু সেদ্ধ দিলাম, তারপরে ভালো করে ম্যাশ করে নিলাম, তারপর নুন দিলাম, তারপর কাঁচা সর্ষের তেল দিলাম, ধনে পাতা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, তারপর আগে থেকে পুড়িয়ে রাখা লঙ্কাটা দিয়ে দিলাম। এখানে আমি আলু সেদ্ধ অ্যাড করেছি, আপনারা চাইলে নাও অ্যাড করতে পারেন। তারপর ভালো করে সব কিছু মাখিয়ে নিলাম। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের বেগুন ভর্তা বা বেগুন পোড়া।